গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রীসহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এই ট্রাইব্যুনালে আসামিদের বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তদন্তে সহায়তা করবে জাতিসংঘ। এই মাসের মধ্যে ছাত্র জনতার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে আদালত গঠন করে মানবতাবিরোধী অপরাধে বেশ কয়েকজনকে ফাঁসি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, সেই আদালতেই এবার তার বিরুদ্ধেই গণহত্যার বিচার শুরু হতে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা করে সিয়ামের পরিবার। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী পলক আরাফাত, সাবেক আইজিপি মামুন, র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিব, ডিবির হারুন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহতের ঘটনা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য যাদের সিকেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে ওইসব হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার শুরু করা হবে দ্রুত। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। পর্যায়ক্রমে সারা দেশে ছাত্র জনতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা। এর মালিকানা হচ্ছে জনগণের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।